আমি তখন 6 মাসের প্রেগনেন্ট। আমার হাজব্যান্ডকে আমি বলেছি আমি আমার বাবার বাড়িতে চলে যাই। আমার আম্মু এসেছিল আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমার শাশুড়ি আমার আম্মুর মুখ বরাবর বলে দেয় আমার ছেলের বউকে আমি কোথাও যেতে দিব না। আমার আম্মু বলেছিল আমার কাছে নিয়ে যাই, বাবু হওয়ার পরে আমি আমার মেয়েকে আবার দিয়ে যাব, আপনারা গিয়ে তো আবার দেখবেনই। তারপর আমার শাশুড়ি রাজি হয়নি। সে আমার মাকে বলেই দিয়েছে যে আমার ছেলের বউ আমার বাড়িতেই থাকবে আর এখানেই তার ডেলিভারি হবে। মানুষ কি বলবে যে বউকে খাওয়াতে পারি না, বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তার খরচ দিতে পারবো না। তাই আমি আমার হাজবেন্ডকেও বলেছিলাম যে আমি ওইখানে কয়েকদিন থাকবো, থেকে আবার চলে আসবো, কিন্তু তারপরে সে রাজি হয়নি। সে বলেছে আমার আম্মুর কথাই শেষ কথা, তুমি শোনোনি আম্মু কি বলেছে। তখন আর কিছুই বললাম না। তার কিছুদিন পরে শুনতে পারলাম যে আমার আম্মু অনেক অসুস্থ। আব্বু আসছে আমাকে নেওয়ার জন্য, কারণ আমি আমার এক মায়ের একটা মাত্রই মেয়ে, আমার আর কোনো ভাই বোন নেই। তাই আমার মার কিছু হইলে আব্বু আমার কাছে চলে আসে। আম্মু অসুস্থ ছিল বলে আব্বু এসেছিল আমাকে নিতে। তারপরে আমার হাজবেন্ডকে বলার পরে সে দিতে চায়নি আমাকে যেতে। তারপর আমি জোরাজুরি করার পরে রাজি হয়েছে যে তুমি যাও, ঠিক আছে, আবার তাড়াতাড়ি চলে আসবে। তখন আমি অনেক খুশি হয়েছিলাম। আমি আমার আম্মুকেও দেখতে গিয়েছিলাম। তখন গিয়ে দেখি আমার আম্মুর অবস্থা অনেক খারাপ, আমার আম্মু অনেক অসুস্থ। তার কয়েকদিন পরে আমার শ্বশুর বাড়ি থেকে আবার কল আসে। আমার হাজবেন্ড ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি বাসা চলে আসো, আমার আম্মুর অনেক জ্বর, আম্মু বিছানা থেকে উঠতে পারছে না। এদিকে আমার আম্মুর অবস্থাও ভালো না। সেখানে আবার শাশুড়ির কথা শুনে আরো মনটা খারাপ হয়ে গিয়েছে। বুঝতে পারছিলাম না এই অবস্থা আমি কি করব। এখানে আমি আরো 6 মাসের প্রেগনেন্ট ছিলাম। এত দৌড়ঝাঁপ এত দৌড়াদৌড়ি আমার দ্বারা হচ্ছিল না, আমার অনেক কষ্ট হচ্ছিল। তারপর আমার হাজব্যান্ড অনেক জোর করছিল, অনেকবার ফোন দিচ্ছিল। আমি না যেতে চাওয়া সত্ত্বেও আমার আম্মুকে রেখে ওই অবস্থায় আমাকে চলে আসতে হয়। আমার হাজব্যান্ড এসেছিল আমাকে নেওয়ার জন্য। শেষবারের মতো আম্মুকে জড়িয়ে ধরে আমি কান্না করেছি আর বলেছি আম্মু, মেয়ে হয়ে কেন জন্ম নিয়েছি, দেখো আজকে তোমাকে রেখে অবস্থা আমাকে চলে যেতে হচ্ছে। ওইদিকে আমার শাশুড়ি আর এদিকে আমার মা, কোথায় আমি যাব সেটাই বুঝতে পারছিলাম না। বাসায় চলে যাওয়ার পরে আমার শাশুড়ি একটু যখন সুস্থ হয় তখন আমি আমার হাজবেন্ডকে বলি যে আমার আম্মু তো এখনো সুস্থ হয়নি, আমাকে আরেক কয়দিন আমাদের বাসায় থাকতে একটু যেতে দাও। কিন্তু সে আমাকে যেতে দিল না। সে বলল আমার আম্মু পুরোপুরি অসুস্থ হয়ে নিক, আমার আম্মু এখনো ঠিক মতো সুস্থ হয়নি, তোমার আম্মুকে তুমি পরে দেখতে যাও, আমার আম্মু আগে সুস্থ হয়ে নিক তারপরে। তখন আমারও দিন ঘনিয়ে আসতেছিল। শেষবারের মতো আমার আম্মুকে আর আমাকে দেখানো হলো না। আমি আর আম্মুকে দেখতে যেতে পারিনি, ফোনে একটু খোঁজ খবর নিতাম। পরে আমার ডেলিভারি হলো। আমার ডেলিভারি আমার শ্বশুর বাড়িতেই হয়। হওয়ার পর দিন আমার বাবা কল দেয় যে আমার আম্মু আর এই দুনিয়াতে নেই। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো।